অনেক ক্ষেত্রে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখি যে পেশেন্টের রেডিকুলার পেইন ডেভেলপ করে। এই পেইন গুলো তার শোল্ডারে, তার হাতে এটা রেডিয়েট করতে থাকে এবং পেশেন্ট খুব কষ্ট পেতে থাকে এই ক্ষেত্রে। তো এটা আসলে করণীয় কি? আপনারা কিভাবে এক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে কাউন্সিলিং করে থাকেন? জি, ধন্যবাদ। আসলে এই ডিস্কের যে অবস্থান, যেমন সাধারণত আমরা পাই যে সার্ভাইকাল 5, 6, 6, 7 এই ২ টা লেভেলেই সাধারণত ডিস্ক হার্নিয়েশনটা বেশি হয়। কারণ আমাদের এই ২ টা জায়গায় ঘাড়ের মুভমেন্টটা আমরা বেশি করে থাকি। তো দেখা যায় যে এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেইনটা রেডিয়েট করে আমাদের হাতের দিকে চলে আসে, পুরা আঙ্গুলে পর্যন্ত ঝিনঝিন করে। এবং এটা দেখা যায় যে যদি দীর্ঘমেয়াদী হয়, ব্যথার কারণে হাতের মুভমেন্ট কম হলে আস্তে, আস্তে শোল্ডার জয়েন্টটা অনেকের স্টিফ হয়ে যায়। সেক্ষেত্রে এই ব্যথার সাথে, সাথে তাদের ঘাড়ের সমস্যার সাথে, সাথে শোল্ডার জয়েন্টের সমস্যাও শুরু হয়। তো এই ওভারঅল প্রত্যেকটা জিনিসই আমরা অ্যাসেসমেন্ট করি রোগীর মানে অবস্থা ভেদে। সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট প্ল্যান গুলা করে থাকি। কিছু, কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ ভালো হয়ে যায় এবং সেই ট্রিটমেন্টটা ভেরি করে। দেখা যায় কারো, কারো ক্ষেত্রে হসপিটালে থেকেও ট্রিটমেন্ট নিতে হতে পারে। আমরা দেখতে পাই যে অ্যা অ্যা ট্রিটমেন্ট নিচ্ছে, আবার উনি রিক্সায় চড়ছে, গাড়িতে চড়ছে, জার্কিং হচ্ছে, ঝাঁকি লাগছে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। আপনি জানেন যেমন আমরা প্লাস্টার অফ প্যারিস দিয়ে দিই যখন কোনো হাতের হাড়ের বা পায়ের হাড়ের কোনো ডিসলোকেশন হয়, মানে মুভমেন্ট রেস্ট্রিক্টেড করার জন্য আমরা সেখানে প্লাস্টার করে দিতে পারি। কিন্তু এই যে স্পাইনের যে ডিস্ক হার্নিয়েশন এটাকে কিন্তু ইমোবিলাইজ করার জন্য এরকম কোনো প্লাস্টার বা কোনো কিছু দেওয়া যায় না। সো এই ক্ষেত্রে রেস্ট বা বিশ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য এই ডিস্ক হার্নিয়েশন এর ক্ষেত্রে সেটা সার্ভাইকাল স্পাইনে হোক বা লাম্বার স্পাইনে হোক, এক্ষেত্রে ভর্তি থেকে যদি এই ফিজিওথেরাপি চিকিৎসাটা নেওয়া যায়, সেক্ষেত্রে দ্রুত এই ডিস্কটা পূর্বের জায়গায় ফিরে আসে এবং ভর্তি থাকলে আমরা যেটা করতে পারি, তাদেরকে সকালে, দুপুরে, রাতে মানে দিনে 8 আওয়ারলি দিনে ৩ বার করে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট গুলা দিই। সাথে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা করাই, যাতে ডিস্কটা জায়গাটা স্টেবল হয় এবং তার যে সারাউন্ডিং মাংসপেশি লিগামেন্ট গুলা রয়েছে সেগুলোকে আমরা স্ট্রেংথেনিং করি, শক্তি বৃদ্ধি করি, যাতে এটা আবার পূর্বের জায়গায় ফিরে যেতে না পারে। তো এইভাবে জি। যদি সমন্বিত চিকিৎসাটা নেওয়া যায় বা বিশ্রামের থেকে চিকিৎসাটা নেওয়া যায়, সেক্ষেত্রে রোগীরা দ্রুত সুস্থ হতে পারে এবং তাদের কমপ্লিকেশন গুলা কম হয়, জটিলতাগুলো কম হয়।